হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আজকে আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা তোমাদের গ্রামারকে ইমপ্রুভ করার জন্য ভীষণভাবে দরকারি, সেই কনসেপ্টটাকে বোঝানোর জন্য আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো কোয়াজাই প্যাসিভ বা মিডল প্যাসিভ। এই ধরনের সেন্টেন্সগুলো একটু বিশেষ ধরনের সেন্টেন্স হয়। এখানে আমরা সাবজেক্টের পজিশনে যাকে দেখি সে অ্যাকচুয়ালি কিন্তু কোনো অ্যাক্টিভ রোল প্লে করে না। তা সত্ত্বেও তাকে আমরা এমনভাবে ব্যবহার হতে দেখি লাইনের মধ্যে, বা লাইনটাকে দেখে যেন মনে হয় সেই অ্যাক্টিভ রোল প্লে করছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা অন্য কারোর দ্বারা হচ্ছে। তবুও সেন্টেন্সের মধ্যে সেটা সেন্স করা যায় না। এই ধরনের বিশেষ কিছু লাইন্স নিয়ে আজকে চলে আসলাম। এখানে এরম ধরনের কিছু লাইনের অ্যাক্টিভে কীরকম ধরনের হয়ে থাকে লাইনগুলো সেটা বোঝানোর জন্যই আমি কিছু বেঙ্গলি লাইন্স লিখেছি, সেগুলোকে আমরা ট্রান্সলেট করব এবং অ্যাক্টিভে এগুলো কেমন দেখতে লাগে সেটা এখান থেকে বুঝে নেব। তো যাই হোক, এর আগে আমি অ্যাকচুয়ালি এই কোয়াজাই প্যাসিভের উপরে অনেক ভিডিও করেছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, সেখান থেকে চেক করে নিও। যাই হোক, দেখো প্রথম লাইনটা কি বলছে। এই শার্টটি সহজেই ধোয়া যায়। এই শার্টটি সহজেই ধোয়া যায়। এই যে লাইনটা দেখলেই আমরা বুঝতে পারছি যে এই শার্টটা সহজেই ধোয়া যায়, মানে শার্ট তো নিজে নিজে ধোয়া যাবে না, নিশ্চয়ই কেউ থাকবে যে কিনা ওই শার্টটাকে ধোবে। তো এই সেন্সটা কিন্তু এই লাইনটার মধ্যে থেকে ক্লিয়ারভাবে আমরা এটা বুঝতে পারছি, কিন্তু কোন সেই ব্যক্তি এবং তার কথাও কিন্তু এখানে উল্লেখ করা নেই। তবুও লাইনটা এরমভাবে বলা হয়েছে যেন শার্টটা নিজে নিজেই ধোয়া হয়, এরম একটা সেন্স। এক্স্যাক্টলি সেই সেন্সটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু লাইনটাকে ট্রান্সলেট করতে হবে। তো এই শার্টটি যেরকম আছে সেই সেন্সে আমরা এখানে লিখব এই শার্টটি, তার মানে দিস শার্ট। এবার দেখো কি লেখা আছে, সহজেই ধোয়া যায়। ধোয়া যায় বলছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ধোয়া যায়, করা যায়, খাওয়া যায়, যাওয়া যায়, এরকম সেন্স মানে হচ্ছে সেটা অলওয়েজ ট্রু, এরকম সেন্সে সব সময়ের জন্যই যেন ঘটনাটা একই রকম ব্যাপার। এরকম সেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করব। তো ধোয়া অর্থে আমরা জানি ওয়াশ, সেই ওয়াশটাকে লিখতে হবে, এবং যেহেতু এই দিস শার্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়াশের সাথে আমাদের ইএস জুড়ে দিতে হবে। দিস শার্ট ওয়াশেস। তারপরে সহজেই লিখতে হবে ইজিলি। হলো দিস শার্ট ওয়াশেস ইজিলি। লাইনটা দেখে মনে হচ্ছে যেন এই জামাটা বা শার্টটা নিজে নিজেই ওয়াশ হয়, তাই না? এরকম দেখতে লাগছে। সেন্টেন্সটাকে দেখে মনে হচ্ছে হয়তো রং, কিন্তু অ্যাকচুয়ালি এটা রং নয়। এরকমভাবে লাইন তোমরা বলতে পারো। যাই হোক, পরের লাইনটা দেখো, বইটি পড়তে ভালো লাগে। আমরা খুব কমনলি এরকম লাইন বাংলায় বলে থাকি, বইটি পড়তে ভালো লাগে। তো এই যে সেন্সটা, এখানেও আমরা এক্স্যাক্টলি এই থিওরি অনুযায়ী লিখবো লাইনটা। তাহলে কেমন হবে? বইটি পড়তে ভালো লাগে, বইটি তার মানে দ্য বুক। দ্য বুক দিলাম। পড়তে ভালো লাগে, ভালো লাগে মানে হচ্ছে ভালো লাগা সেন্সে আমরা গুড বা ওয়েল বলতে পারি। এখানে পড়ার কথা বলা হচ্ছে, তাই জন্য রিড শব্দটা ব্যবহার করব। রিড থেকে হয়ে যাবে রিডস, যেহেতু বুকটা অ্যাকচুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক যেরকমটা আগে হয়েছে। দ্য বুক রিডস, দ্য বুক রিডস ভালো লাগে, তাই ওয়েল। দ্য বুক রিডস ওয়েল। দেখতে পাচ্ছ কত সিম্পল এই ধরনের লাইনের ট্রান্সলেশনস করা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়াজাই প্যাসিভ সেন্সটা অ্যাকচুয়ালি কীরকম ধরনের হয় সেটা। দ্য বুক রিডস ওয়েল, এগুলো মনে রাখবে, সবই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সেন্সে আমরা এগুলো দেখছি। তো যাই হোক, এবার দেখো পরের লাইনটা এসো কি বলা হচ্ছে। দরজাটা খুলছে না, দরজাটা খুলছে না। তো একই প্রসেসে যদি লিখি তাহলে দরজাটা, তো কি লিখবো? দ্য ডোর। দ্য ডোর লিখলাম। তারপরে কি আছে? খুলছে না, খুলছে না। এখানে যে লাইনটা বলা হয়েছে করছে, চলছে, যাচ্ছে, খুলছে, এরম সেন্স, তার মানে এখানে কন্টিনিউয়াসের সেন্স আছে। সেই অর্থ অনুযায়ী এটা লিখবো আমরা। তাই জন্য দ্য ডোর লেখার পরে লিখবো এখানে ইজ। অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরম হয়, সেটাই আমরা এখানে করছি। দ্য ডোর ইজ নট, খুলছে না, খোলা মানে ওপেন, তো ওপেনিং। দ্য ডোর ইজ নট ওপেনিং, রাইট? দেখে মনে হচ্ছে দরজা নিজে নিজে খুলছে না, বাট কেউ না কেউ চেষ্টা করছে, যারা খুলতে পারছে না, এরকম সেন্স। ওকে, দ্য ডোর ইজ নট ওপেনিং। পরের লাইনটা দেখো, তোমার হাতের লেখা পরিষ্কার পড়া যায়। তোমার হাতের লেখা পরিষ্কার পড়া যায়। এই যে লাইনটা লেখা আছে,
এটাও আমরা সেম প্রসেসে ট্রাই করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে এখানেও আমরা দেখতে পাচ্ছি, কারণ এই যে কথাটা এখানে বলা হয়েছে পড়া যায়, মানে এটা নৈমিত্তিক নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। যখনই পড়া হয় বা যখনই হাতের লেখাটা পড়ার চেষ্টা করা হয় ইজিলি পড়া যায়, এরকম একটা সেন্স। তো তোমার হাতের লেখা পরিষ্কার পড়া যায়, কি হবে? তোমার হাতের লেখা মানে your handwriting, your handwriting। পড়া সেন্সে আমরা কি বলি? যে কোনো বই পড়া, গল্প পড়া, এরকম সেন্সে আমরা রিড শব্দটা ব্যবহার করতে পারি, এখানে সেটা লিখব রিড, your handwriting read। এবার যেহেতু your handwriting এটা সাবজেক্টের পজিশনে রেখেছি এবং ওইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিড হবে না, রিডস হয়ে যাবে, your handwriting reads। এবার দেখো কি লেখা আছে এখানে, পরিষ্কার পড়া যায়। তো পরিষ্কার যখন বলছে, পরিষ্কার সেন্সে আমরা ক্লিয়ার লিখতে পারি, কিন্তু পরিষ্কার পড়া যায় মানে পরিষ্কারভাবে পড়া যায়, তাই জন্য ক্লিয়ার শব্দটার অ্যাডভার্ব করে দিতে হবে, হয়ে যাবে ক্লিয়ারলি। হলো your handwriting reads clearly। পরের লাইনটা এসো, কেকটা সহজেই কাটা যায়। কেকটা সহজেই কাটা যায়, একই রকম লাইন, আগে যেরকম লিখলাম সেম প্রসেসে করব। লেখা যাক কেকটা, দ্য কেক, দ্য কেক। কেকটা এবার কি হবে? সহজেই কাটা যায়। কাটা মানে কাট, সেটাকে লিখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব কাটস। অলওয়েজ হয় এটা এরকম ব্যাপার, সেই জন্য কাটস হলো এখানে, যেহেতু কেক এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমনটা আগে হয়েছে সেম ম্যাটার। দ্য কেক কাটস সহজেই, তো এরকম সেন্সে আমরা স্মুথলি এটা লিখতে পারি, দ্য কেক কাটস স্মুথলি। ওকে, তাহলে সেম একই প্রসেস এখানেও আমরা দেখতে পেলাম, এবং ভেরি সিম্পল লাইন। দেখে মনে হচ্ছে কেক নিজে নিজেই কাটে, বাট কেক নিজে তো কাটছে না, অন্য কারোর দ্বারা এটা কাটা হয়, সেই সেন্সে বলা হয়েছে। কিন্তু তবুও লাইনের কনস্ট্রাকশনটা এরকম ধরনের হলো, কনফিউজ হবে না। যখন এরকম লাইন দেখবে এইভাবে নিশ্চিন্তে করে দাও। পরেরটা দেখো, এই জুতোগুলো দ্রুত বিক্রি হয়। এই জুতোগুলো দ্রুত বিক্রি হয়, সেম টাইপের সেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে এখানেও আমি রেখেছি লাইনটাকে, এবং সেই অর্থেই আমরা লাইনটাকে লিখব। তো এখানে এই জুতোগুলো দ্রুত বিক্রি হয় বলা হয়েছে যখন, তাহলে সেমভাবে যদি লিখি এই জুতো, তার মানে দিজ শুজ, এরকমভাবে আমরা লিখতেই পারি দিজ শুজ। এই জুতোগুলো দ্রুত বিক্রি হয়, দ্রুত বিক্রি হয় বলা হয়েছে মানে বিক্রি হওয়া সেন্সে সেল, সেই শব্দটার ব্যবহার করতে হবে। এখানে আমরা সেলস করব না, কারণ শুজ আছে, যেটা কিনা থার্ড পারসন তো হচ্ছে কিন্তু সিঙ্গুলার নয়, তাই জন্য সেলের সাথে এস বাই এস যোগ হবে না, সেই সেন্সটা এখানে অ্যাপ্লাই হবে না, সেলস হবে না, এস যোগ হবে না। তো এবার কি আছে না, সেল দ্রুত বিক্রি হয়, তো ফাস্ট, সেল ফাস্ট। ওকে, দিস শুজ সেল ফাস্ট। পরের লাইনটা দেখো, বিছানাটি সহজেই ভাঁজ করা যায়। বিছানাটি সহজেই ভাঁজ করা যায়, তো বিছানাটি তাহলে লিখব দ্য বেড, দ্য বেড। বেড কি সহজেই ভাঁজ করা যায়, দ্য বেড, ভাঁজ করা মানে ফোল্ড করা, তো সেটাই লিখব। বেড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফোল্ডের সাথে এস যোগ করতে হবে। দ্য বেড ফোল্ডস, দ্য বেড ফোল্ডস, সহজেই, ইজিলি। ওকে, দ্য বেড ফোল্ডস ইজিলি। পরের লাইনটা দেখো, খাবারটি দারুণ স্বাদযুক্ত। খাবারটি দারুণ স্বাদযুক্ত, তো এখানে দারুণ স্বাদযুক্ত মানে এটা সব সময়ের জন্য বলা হয়েছে, তার মানে সিম্পল প্রেজেন্ট। এখানে আরও একবার আমরা দেখছি এবং সেই মতো লাইনটা লিখব। লেখা যাক খাবারটি, তার মানে দ্য ফুড, দ্য ফুড। দারুণ স্বাদযুক্ত মানে যখন স্বাদ নেওয়া হয় তখন দারুণ অনুভব হয়, তো সেই সেন্সে স্বাদ নেওয়া সেন্সে আমরা টেস্ট ভার্বের ব্যবহার করতে পারি, সেটা লিখব টেস্ট। কিন্তু ফুড যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার সেন্সে বলা হয়েছে, তাই টেস্ট হয়ে যাবে টেস্টস। টেস্টস কি না, দারুণ স্বাদ। এবার দারুণ স্বাদ, সুস্বাদু, এরকম সেন্সে আমরা ডেলিশিয়াস কথাটা বলতে পারি, সেটা লিখব ডেলিশিয়াস। ওকে, দ্য ফুড টেস্টস ডেলিশিয়াস। নেক্সট ওয়ানটা দেখো, একটু এটা লাইনগুলো একটু উপরে তুলে নিই। পরের লাইনটা কি বলছে, গাড়িটা দুর্দান্তভাবে চালানো যায়। গাড়িটা দুর্দান্তভাবে চালানো যায় মানে খুব সুন্দরভাবে চালানো যায়, এরকম সেন্সে। তো লেখা যাক গাড়িটা, দ্য কার। সেম টেন্স এখানেও অ্যাপ্লাই করব, দ্য কার
দুর্দান্তভাবে চালানো যায়, চালানো মানে ড্রাইভ করা, দ্য কার ড্রাইভস, দেখে মনে হচ্ছে যেন গাড়ি নিজেই ড্রাইভ করছে, বাট সেরকমটা নয়। দ্য কার ড্রাইভস দুর্দান্তভাবে, তো দুর্দান্তভাবে মানে আমরা সেখানে কি লিখতে পারি, ওকে স্মুথলি ওয়ার্ডটা এখানেও চলবে, ড্রাইভস স্মুথলি। দেখতে পেলে কত সিম্পলভাবে এটা করে ফেললাম, একই রকমের যেরকমটা এতক্ষণ ধরে দেখছো সেমভাবে হচ্ছে, কনফিউশনের কোনো দরকার নেই। এরকম টাইপের লাইন দেখবে যখন ফটাফট এরকমভাবে করে ফেলো, একদমই কোনো কনফিউশন রাখবে না মনে। তারপরেরটা, পেনটিতে ভালোভাবে লেখা হয়, পেনটিতে ভালোভাবে লেখা হয় বা লেখা পড়ে এরকম সেন্সে। তো এটার ক্ষেত্রেও সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। লেখা যাক, পেনটিতে ভালোভাবে লেখা হয়, তো দ্য পেন লিখলাম, লেখা হয়, লেখা মানে কি রাইট, সেটা লিখব, দ্য পেন রাইট লিখলাম। এবার যেহেতু দ্য পেন মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই রাইট শুধু হবে না, এস জুড়তে হবে, দ্য পেন রাইটস ভালোভাবে, তো ওয়েল লিখে দাও। তো দেখতে পেলে কত সিম্পলভাবে আমরা এই ধরনের লাইনগুলোকে ট্রান্সলেট করতে পারি। দেখে যদিও বা মনে হয় যে কাজটা লাইক লাইন পড়ে মনে হয় যে কাজটা হয়তো সেই বস্তুটা করছে, বাট অ্যাকচুয়ালি সেটা করে না, আমরা সেটা ভালোভাবেই বুঝতে পারি। তবুও লাইনের কনস্ট্রাকশন এরকম ধরনের অদ্ভুত রকমের হয়ে থাকে। যাই হোক, এই ধরনের লাইনগুলোও তোমরা প্র্যাকটিস করো, এগুলো অ্যাক্টিভের ফর্মে আছে, এগুলোর প্যাসিভও করা যেতে পারে, এবং প্যাসিভ কেমন ধরনের হয় সেটা নিয়েও আমি আগামী কয়েকদিনের মধ্যে ভিডিও নিয়ে আসবো, সেখানে ওই বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো। ইনফ্যাক্ট এই কোয়াজাই প্যাসিভ নিয়ে আমি যেটা প্রথমে বললাম, এই কিভাবে এগুলো প্যাসিভ করতে পারো সে নিয়েও আমি ভিডিও করেছি, তোমরা দেখো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, এবং আমি অবশ্যই ভিডিও আনছি। যাই হোক, তো এই ভিডিওটার মধ্যে যে যে কনসেপ্টগুলো আমি এখানে বললাম, এখানে যে ম্যাটারটা বললাম, এই নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, এই ভিডিওটাকে একটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। বাই।